গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। মিনি ব্লগ, ছোট্ট মিনি ব্লগ। রোজই মোটামুটি ছাদ থেকেই ব্লগটা শুরু করি। এখন অনেক বেজে গেছে, সকাল থেকে বিভিন্ন কাজ নিয়ে অনেক বেজে গেছে। যাই হোক, চলো। তো আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ইনস্টাগ্রামে দেখছো না, বাইক স্কুটি খুব চালানো, ওদের না ভীষণ ইনডিসিপ্লিনড। অনেকগুলো টাকা নেয়, কিন্তু ওরা ঠিকমতো টাইম দিতে চায় না। আমার ছেলে ভর্তি হয়েছে, ওরা এরকম করছে, বারবারই ঘোরাচ্ছে, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করছে। তোমরা যে যে ভর্তি হবে, অনেক বুঝে ভর্তি হবে। যাই হোক, চলো চলো দেখাই তাহলে তোমাদের ছাদে কী কী ফুল ফুটেছে আমার এই ছোটো ছোটো গাছগুলোতে, তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আজকে এই যে এই জবাটা ফুটেছে, এইগুলো কুড়িয়ে এসছে। আর এই গাছটা, এই যে এই জবাটা ফুটেছে, এইগুলো সব কুড়িয়ে এসছে। সব গাছে জল টল দিলাম, আস্তে আস্তে হচ্ছে। গরম পড়লে তো জবাটা ফোটে বেশি। আর নিচেও প্রচুর গাছ আছে আমার, অনেক ঝগড়াঝাটি করে রেখেছি। সেটা তোমাদের সঙ্গে এইখান থেকে দেখি কতটা শেয়ার করতে পারি। ওই যে ট্যাঙ্কের উপর দেখছো গাছগুলো, ওগুলো বেশিরভাগটাই আমার আর কি। আর এই যে এইখানটা নিচে তো খুব একটা রোদ্দুর আসে না। আর চলো এবার একটু ব্যাক ক্যামেরায় যাই, সরি ফ্রন্ট ক্যামেরায় যাই, বলবো না, ব্যাক ক্যামেরায় বলে গেলাম। এখন তো প্রায় 9টা বেজে গেছে, এখনও চাটা কিছু খাইনি। হ্যাঁ, চলো এবার গিয়ে চা খাবো, চাটা খেয়ে তারপর। আর যে এই বাড়িটা দেখো, রাজ্যের পায়রা করে রেখেছে, পায়রাগুলো নোংরা করছে। এই যে এই বাড়িটা দেখো না, পায়রা করে রেখেছে। পায়রা তো একেবারে ভীষণ জ্বালায়। ব্যাঙ্গালোরে থাকতো পায়রা খুব জ্বালাতো। পায়রার যে মানে যে উড়ে যায় না, সেটা কিন্তু যে একটা হাওয়া মতো দেয়, সেটা খুব মানে ক্ষতিকর আমাদের মতন সিওপিডি পেশেন্টদের। চলো এবার কাজ শুরু করি, টাটা।